মাতৃভাবে শ্রীরামকৃষ্ণ, অথবা বলা যেতে পারে শ্রীরামকৃষ্ণের মাতৃভাব। শ্রীরামকৃষ্ণের মাতৃভাব আলোচনা এটি আমাদের পক্ষে সম্ভব নয়। যে শ্রীরামকৃষ্ণকে বর্ণনা করতে দ্বিধাবোধ করতেন, কুণ্ঠিত হতেন স্বামী বিবেকানন্দ। আমাদের পক্ষে সেই শ্রীরামকৃষ্ণের জীবনের যে কোনো তত্ত্ব, যে কোনো দিক নিয়ে আলোচনা করবার যোগ্যতার পুরোপুরি অভাব রয়েছে। তথাপি আমরা প্রয়াস পাই। ঠাকুর আমাদের অত্যন্ত আপনজন, ঠাকুর আমাদের হৃদয়ে রয়েছেন, তাই ঠাকুর সম্পর্কে ভাববার চেষ্টা করা। শ্রীরামকৃষ্ণের মাতৃভাব। আমি আলোচনা শুরু করবার আগে অবশ্যই আধ্যাত্মিক ত্রয়ী জ্ঞানতভূমি প্রণাম জানাই, এবং প্রণাম জানাই এক আধ্যাত্মিক বিষয় আধুনিক যুগের প্রেক্ষাপটে স্বামী নির্বাণানন্দজি মহারাজকে। আমরা যখন শ্রীরামকৃষ্ণের মাতৃভাব বা মাতৃভাবে শ্রীরামকৃষ্ণ এই কথাটি বলি, আমাদের মনে রাখতে হবে যে মাতৃভাব সৃষ্টির প্রথম ভাব, শ্রেষ্ঠ ভাব, এবং অনেক ভাব আছে আপেক্ষিক ভাব। সে সমস্ত ভাব আসবে, যাবে, চলে যাবে, কিন্তু মাতৃভাব কখনো চলে যাবার নয়। আমরা এমন একটি সময়ে মাতৃভাব নিয়ে আলোচনা করছি যেটি আমাদের মনকে ভারাক্রান্ত করে। মনে পড়লে অত্যন্ত বেদনা হয়। সমস্ত পৃথিবী উথাল পাথাল। মাতৃভাবের অবমাননা, মাতৃভাবের উপরে অবিচার, অসম্মান, এবং স্বাভাবিকভাবেই এই যে মাতৃভাবের বিরুদ্ধে অসম্মান, সমস্ত পৃথিবী উদ্বেল হয়ে পড়েছে। শুধু এই রাজ্য নয়, শুধু ভারতবর্ষ নয়, সমস্ত পৃথিবী উদ্বেল হয়ে পড়েছে। আমি শুনেছি যে আজকে 14টি দেশে, পৃথিবীর 14টি দেশে 100টি শহরে মিছিল বের করবে এই যে মাতৃভাবের অবমাননা, তার প্রতিবাদে। কেন? আমরা তো আমাদের জীবদ্দশায় কখনো এ ধরনের প্রতিবাদ দেখিনি। অনেক কিছু হয় যেগুলো আমরা দেখেও দেখি না। অনেক কিছু হয় যেগুলোর প্রতিকার নেই বলে আমরা চুপচাপ থাকি, নীরবে সহ্য করি। অনেক কিছু হয় যেগুলোকে আমরা সাধারণ ব্যাপার বলে উপেক্ষা করি। কিন্তু বিগত 75 বছরের ভেতরে, স্বাধীনতার পরে, এই ধরনের একটি স্বতঃস্ফূর্ত আবেগ, পুঞ্জীভূত আবেগ, সেই আবেগের প্রকাশ কখনো দেখিনি। কেন দেখিনি?
কেন এই আবেগ এত পুঞ্জীভূত? কারণ তার মধ্যে যে রয়েছে পৃথিবীর সবচাইতে সৃষ্টির প্রথম শব্দটি, পৃথিবীর সবচাইতে পুরনো শব্দ, সেই ওঙ্কার ধ্বনির ম এবং মা। ম যদি ঈশ্বর হন, মা অবশ্যই আমাদের মা জগদম্বা, এবং তার বঞ্চনা, লাঞ্ছনা, অপমান এটি মানব জাতি কখনোই সহ্য করতে পারে না, পারছে না। আর সেই মাতৃভাবের শ্রেষ্ঠ প্রকাশ হয়েছিল শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্বে। একজন সাধক, একজন অবতার পুরুষ, তার মধ্যে মাতৃভাবের প্রকাশ কোনো নতুন কথা নয়। আমরা যদি শ্রীরামকৃষ্ণের কাল থেকে 100 বছর পিছিয়ে দেখি, আমরা দেখতে পাই মাতৃভাবের সাধক রামপ্রসাদকে, মা কালীর সাধক তিনি প্রসাদী সঙ্গীত গাইছেন, মা শুনছেন, বেড়াবাদতে মা তাকে সাহায্য করছেন। কিন্তু সেই রামপ্রসাদ বেড়ার মধ্যে মা যেন গণ্ডি বেঁধে দিলেন, সেই বেড়াতেই আবদ্ধ করে রাখলেন তাকে। 100 বছর পরে আমরা এক নতুন মাতৃভাবের প্রকাশ বিকাশ দেখতে পেলাম। আশ্চর্য হয়ে আমরা দেখলাম সেই মাতৃভাবকে, এবং সে মাতৃভাবে রয়েছে গভীরতা, রয়েছে ব্যাপকতা, সর্বজনীন মাতৃভাব। তাই তো আমরা দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ক্যালিফোর্নিয়ার জনবহুল এবং অত্যন্ত ধনাঢ্য একটি পল্লীর থেকে আসা 19 বর্ষীয়া ন্যান্সি লুইমোর, সে নিজের আত্মত্যাগ করে, এই পার্থিব দেহ ত্যাগ করে এক মশাল হয়ে রইলেন মাতৃভাবের প্রকাশের। ন্যান্সি তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন, সবাই জানে। ক্যালিফোর্নিয়ার পেট্রোল পাম্পের পাশে একটা গাছ ছিল, সেই গাছের যে শাখা, সেই শাখায় ঝুলছিল তার দেহ। সমস্ত দেহ অগ্নিদগ্ধ হয়ে গেছে, কিন্তু হাত দুটো ইনট্যাক্ট ছিল, ডান হাত আর বাঁ হাত। ডান হাতে একটি ফটোগ্রাফ ছিল, আর বাঁ হাতে ছিল একটি প্ল্যাকার্ড। সেই প্ল্যাকার্ডে এই কথাই লেখা ছিল যে, হে আমেরিকাবাসী, নারী মুক্তি আন্দোলনের যারা যোদ্ধা, যারা সেনাপতি, যারা অগ্রণী, যারা নেত্রী, তারা শুনুন, আপনারা যেভাবে নারী মুক্তি আন্দোলন পরিচালনা করছেন, সেভাবে নারী মুক্তি আন্দোলন পরিচালনা করলে আগামী 1000 বছরের ভেতরেও আপনার নারী মুক্তি আন্দোলন সফল হবে না। আপনারা যদি সত্যি সত্যি নারী মুক্তি আন্দোলনকে সফল করতে চান, তাহলে দেখুন এই মানুষটির ফটোগ্রাফ। ডান হাতে রয়েছে একটি ফটোগ্রাফ। সেই মানুষটিকে আমেরিকা জানতো না, কিন্তু আমেরিকার সমস্ত সংবাদপত্রে প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছিল সেই ফটোটি।
সেই ফটোটি ছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের, যে যদি মাতৃভাবকে এক উচ্চাঙ্গ পর্যায়ে নিয়ে যেতে হয়, তাহলে শ্রীরামকৃষ্ণকে আমাদের অনুধান করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, অবলোকন করতে হবে, অনুধান করে শ্রীরামকৃষ্ণকে বোঝবার চেষ্টা করতে হবে। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন মাতৃভাবের মশাল। আরেকটি বই 1970-এর দশকে, সেই বইটি লিখেছেন বেটি ফ্রাইদা। আপনারা অনেকে হয়তো বেটি ফ্রাইদার কথা জানেন, বিখ্যাত নারীবাদী লেখিকা। বেটি ফ্রাইদা 70-এর দশকে নারী মুক্তি আন্দোলনকে সফল করবার জন্য আহ্বান জানিয়েছিলেন। এবং তারপর আমরা দেখতে পাই 10 বছর পর, অর্থাৎ 80-র দশকে, তিনি যখন দ্বিতীয় বইটি লিখলেন সেকেন্ড স্টেজ, দ্বিতীয় বইটির নাম হচ্ছে সেকেন্ড স্টেজ, ফ্রাইদা কি বললেন? বেটি ফ্রাইদা বললেন যে আমি যে করলুম নারী মুক্তি আন্দোলন, সেটি সফল হয়নি। সফল হয়নি তার কারণ আমি নারীর ভেতরে পুরুষের অনুসন্ধান করবার প্রয়াস পেয়েছিলাম। যদি সত্যি সত্যি সফল করতে হয়, তাহলে নারীর ভেতরে নারীকেই অনুসন্ধান করতে হবে। এবং তিনি যা বর্ণনা করলেন, আজকে বিশ্বের যে কোনো নারীবাদী আন্দোলনের নেতা বা নেত্রী নির্দ্বিধায় স্বীকার করেন যে তিনি যার কথা বললেন, যদিও ওর নাম করেননি, কিন্তু তার নামটি হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ। এই যে শব্দ যুগ্ম, তার রামকৃষ্ণ সারদা, এই যে শব্দ যুগ্ম, তার দ্বিতীয় শব্দটি অর্থাৎ মা সারদা দেবী। কিন্তু প্রশ্ন হয় যে ঈশ্বরের মাতৃভাব কি করে সম্ভব? জগদম্বা শক্তি, তার মাতৃভাব সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু ঈশ্বরের মাতৃভাব এ আবার কেমন? শ্রীরামকৃষ্ণের মাতৃভাব, ভগবানের মাতৃভাব। তাই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতেই পারে যে ভগবানের আবার মাতৃভাব হতে পারে নাকি? হ্যাঁ, হতে পারে। এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার সবচাইতে বড় প্রমাণ। আজকের দিনে আমেরিকার যে সবচাইতে বড় লেখক, মুসলমান লেখক দাউদ রাবার, তিনি একটা অদ্ভুত মন্তব্য করছেন যে দেখো, যিশু যদি স্বর্গীয় পিতার পুত্র হন, তাহলে অবশ্যই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন জগদম্বার পুত্র। তো এই যে জগদম্বার পুত্র, যেটা মা ছাড়া আর কিছুই জানেন না, তো এই শ্রীরামকৃষ্ণের জীবনের পরতে পরতে আমরা দেখতে পাচ্ছি মাতৃভাব। আমি সময় পেলে এটিও আলোচনা করব। আপনাদের জানা আছে কিনা জানি না, শ্রীরামকৃষ্ণ যখন এসেছিলেন তখন কিন্তু মার্কস, অ্যাঙ্গেলস এবং ফ্রয়েড তিনজনেই বেঁচে ছিলেন। শ্রীরামকৃষ্ণ তাদের কথা শোনেননি, এ ধরনের ভাববার কোনো কারণ নেই।
কারণ শ্রীরামকৃষ্ণ সব জানতা, তিনি সবই জানেন, তার পক্ষে অজানিত কিছু নেই। সেই যে মার্কস অ্যাঙ্গেলস তাদের যে মতবাদ, সেই মতবাদটি প্রতিষ্ঠিত করেছেন বাখোফেনের দর্শনের উপর। এবং বাখোফেনের দর্শন সেই দিনে পাশ্চাত্যের দাঁড়িয়ে এই মাতৃভাবের জয়গান গেয়ে গেছেন। তো স্বাভাবিকভাবেই পৃথিবীতে একটি ভাবই আছে, সেটি হচ্ছে মাতৃভাব। এর মতো পবিত্র শব্দ, এর মতো অমর একটি শব্দ, এর মতো এত প্রাচীন একটি শব্দ, যে শব্দটি সেই শব্দেই যত, সেই শব্দেই লীন হয়ে যায়। আর সেই শব্দটি হচ্ছে মা, আপনার মা, আমার মা। শ্রীরামকৃষ্ণের যে মাতৃভাব, সে সম্পর্কে মনে রাখতে হবে যে তার মাতৃভাব সচেতন কোনো প্রয়াস নয়। শ্রীরামকৃষ্ণের মাতৃভাব স্ব-উপার্জিত, নিষ্কলুষ, প্রেম নিছক নয়। এ ভালোবাসা স্বতঃস্ফূর্ত। যেমন অনেকটা আমরা বলি গানে, উতলেছে প্রেম পারাবার, তার মধ্যে রয়েছে একটা স্বাচ্ছন্দ্য, একটি স্বতঃস্ফূর্ততা। সেই ভালোবাসার মধ্যে কোনো শর্ত নেই, অহেতুক আবেগ নেই, আছে শুধুই কল্যাণ চিন্তা, বাঁধ ভাঙা প্রেম। তো যেটি বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের 100 বছর আগে হালি শহরে রামপ্রসাদকে সেই গণ্ডির মধ্যে বেঁধে দিয়ে গেলেন ওর মা কালী। আমরা আরেক মা কালীকে দেখলাম দক্ষিণেশ্বরে 100 বছর পর। সে মা গণ্ডি বাঁধা মা নয়, সে মা গণ্ডি ভাঙা মা। তাই আমরা দেখতে পাচ্ছি যেটি প্রসাদী সঙ্গীত ছিল 100 বছর পর দক্ষিণেশ্বরের আঙ্গিনায়, সেটিই হলো শ্যামা সঙ্গীত, মায়ের সঙ্গীত। আর শ্রীরামকৃষ্ণের এই মাতৃভাব সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ল। প্রথম একজন মরমিয়া সাধক, মায়ের সন্তান, মাতৃভাবে আপাদ মস্তক ভরপুর সেই শ্রীরামকৃষ্ণ ভালো পড়াশুনো জানতেন না, কিন্তু তার প্রেম সে কোনো সীমাবদ্ধতা জানে না, তার কোনো শর্ত নেই, তার কোনো কারণ নেই, সে কোনো প্রশ্ন করে না, প্রশ্নের উত্তরও চায় না। চলেছে, আমরা দেখতে পাই প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, ভূমধ্য মহাসাগরে সর্বত্র রামকৃষ্ণের জয়গাথা। কারণ তিনি মায়ের সন্তান, তিনি ভালোবাসা দিতে এসেছেন। আর সেই ভালোবাসায় কোনো কামগন্ধ নেই, কোনো কলুষতা নেই, কোনো পাবার আকাঙ্ক্ষা নেই। যদি থাকে তোমার হৃদয়ে সম্বল, তাহলে শুধু দাও, ফিরে নাহি চাও। এটি ছিল শ্রীরামকৃষ্ণের মাতৃভাব। আর সেজন্যই আমরা দেখতে পাই, তোরা কে কোথায় আছিস আয়, কুটিবাড়ির ছাদের উপর এই যে আহ্বান। তার মধ্যে আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা, ঈশ্বরের মাতৃভাবের এই অদ্ভুত প্রকাশ, যেটি আমরা দেখতে পাই দেওঘরে সাধারণ মানুষের মধ্যে বিশ্বনাথ দর্শন, তাদের দুঃখের হৃদয় তোলপাড় করা বেহিসেবী করুণা, সে তো মাতৃভাবেরই এক উচ্চাঙ্গ প্রকাশ। মথুরবাবুকে বলেছিলেন, এ সচল শিবদের সেবা না করলে আমি অচল শিবকে দর্শন করতে বারাণসীতে যাব না। এখন প্রশ্ন হলো, ঈশ্বর অবতার হয়ে এসছেন এই জগতে এক নতুন ধর্মকে রূপ দিতে।
সেখানে অধুনা প্রবর্তিত লালন পালন তোষণ যেমন রয়েছে, তেমনি রয়েছে পুরুষ এবং প্রকৃতির অপূর্ব মিশেল। শতাব্দী পূর্বে রামপ্রসাদ হালি শহরে সেই ছোট্ট বেড়ার মধ্যে আবদ্ধ মায়ের ছেলে তিনি আজও আছেন। কিন্তু তারপর এক শতাব্দী পরে গণ্ডি ভাঙা শ্রীরামকৃষ্ণ তিনি চির উন্মদ পাথার। আপনারা ভাবুন, নরেন থেকে রাক্তুরাম, মহেন্দ্রনাথ থেকে নটি বিনোদিনী, কে তার আশীর্বাদের বরাভয় হস্তখানির স্পর্শ না পেয়েছে? কিন্তু সেখানে আছে ধর্ম স্থাপনের দুর্বার ইচ্ছা, আর আছে সংযম, আছে নিয়ন্ত্রণ। প্রেম বিলোতে কোথায় না গেছেন তিনি। পেনেটি থেকে খর্দা, কলুটোলা থেকে শ্যামপুকুর, কোথায় না গেছেন। দুয়ারে দুয়ারে ঘুরেছেন, গিয়েছেন প্রেম বিলোতে, যে প্রেমের মধ্যে কোনো প্রত্যাশা নেই, আছে প্রতিশ্রুতি। শ্রীরামকৃষ্ণ বুঝেছিলেন ভগবান নিয়ম শৃঙ্খলার বজ্রমুষ্টি হতে পারে না। ভগবান যদি পুরুষ হন, তিনি যদি পিতা হন, তাহলে তিনি লালন পালন করেন, কিন্তু শাসনও করেন, কঠোর শাসন। ভগবান শুধু তাই হতে পারেন না। ভগবান শুধু লালন পালন তোষণ, কোনো শাসন নেই, কোনো নিয়ম নেই, এমনটিও হতে পারেন না। তাই এই যে মাতৃভাবের সাধক শ্রীরামকৃষ্ণ, মাতৃভাবের অবতার শ্রীরামকৃষ্ণ, তার মধ্যে দেখতে পাচ্ছি একটি ব্যালেন্স। সেই ব্যালেন্সটি হচ্ছে পিতৃত্বের সংযম, নিয়ন্ত্রণ, শাসন, কখনো কখনো রক্তচক্ষু। আবার সাথে সাথে মা কি করেন? লালন করেন, পালন করেন, তোষণ করেন। সেটিও এই উভয়ের একটা অদ্ভুত মিশেল শ্রীরামকৃষ্ণের ভেতরে ছিল। এবং শ্রীরামকৃষ্ণের মাতৃভাবকে আমরা যদি বুঝবার চেষ্টা করি, তাহলে আমাদের এই যে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ব্যালেন্সিং অ্যাক্ট, এটিকে বোঝবার চেষ্টা করতে হবে, বুঝতে হবে। তাই আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই মা বলছেন, বাবা ঠাকুরই সব, তিনিই পুরুষ, তিনিই প্রকৃতি। আমার মনে হয় মাতৃভাবে শ্রীরামকৃষ্ণকে এই প্রেক্ষাপটে পর্যবেক্ষণ করতে হবে, এই প্রেক্ষিতে যাচাই করতে হবে। শ্রীরামকৃষ্ণ প্রত্যক্ষ করছেন, তিনি দেখছেন, অনুমান করছেন না, কল্পনা করছেন না। তিনি বলছেন মাতৃমূর্তি শুধু মৃন্ময়ী নন, তিনি চিন্ময়ী রূপে সর্বত্র বিরাজিতা। তাই তো প্রেমের ঠাকুর তার অনবন্দ অনিন্দ সুন্দর মধুর কণ্ঠে গাইছেন, আমরা সবাই শুনি, মা ও আমার নয় রে কল্পনা, ওই দেখ চিন্ময়ী হাস্যবদনা। তার সঙ্গে তার কথা কইছেন, তার কাছে আবদার জানাচ্ছেন, উত্তর পাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই শ্রীরামকৃষ্ণ বললেন, মা কল্পনা নয়,
মা হচ্ছেন সত্যি সত্যি চিন্ময়ী হাস্যবদনা। এখন শ্রীরামকৃষ্ণের যে মাতৃভাব, শ্রীরামকৃষ্ণের মাতৃভাবের মধ্যে একটি বিশেষ ঘটনা, বিশেষ বৈশিষ্ট্য, যেটি অন্য অবতারে আমরা দেখতে পাই না। আপনারা যে কোনো অবতারের কথাই বলুন, সেখানে দেখা গেছে যে শক্তি লীলা সঙ্গিনী তিনি আগে শরীর ত্যাগ করেছেন, অবতার পরে। এই প্রথম অবতার লীলায় আমরা দেখতে পাই, কি দেখতে পাই? মাতৃভাবে মাতোয়ারা গড়গড় সাধক শ্রীরামকৃষ্ণ তিনি ওর ধর্মপত্নীকে বলছেন, যিনি এই মুহূর্তে ভবতারিণী রূপে আমার পুজো গ্রহণ করছেন মন্দিরে, যিনি যিনি চন্দ্রামণি রূপে আমার সেবা গ্রহণ করছেন নহবতে, তিনি সারদা হিসেবে, সারদা রূপে আমার পদসেবা করছেন এক্ষণে। পৃথিবীতে কোথাও দেখেছেন? পৃথিবীর প্রথম সভ্যতার প্রথম প্রভাত থেকে শুরু করে আজকে পর্যন্ত কোথাও দেখেছেন? আপনারা উত্তরাখণ্ডে যাবেন, ঋষিকেশে যাবেন, অনেক সন্ন্যাসী দেখতে পাবেন। তারা সংসার ছেড়েছেন, সংসার ছেড়ে পত্নীকে বর্জন করেছেন। কিন্তু কোথাও শুনেছেন বিবাহিত স্ত্রীকে মা বলে গ্রহণ করেছেন সন্ন্যাসী? শুধু তাই নয়, তাকে পুজো করেছেন, তার পাদপদ্মে সমস্ত সাধনার ফল নিবেদন করেছেন, এমনকি জপের মালা পর্যন্ত। তো সেই জন্য একজন ভক্ত মাকেই প্রশ্ন করেছিলেন যে ঠাকুর আগেই কেন চলে গেলেন? মা বলেছিলেন সাক্ষাৎ বুদ্ধিমতী মা। তিনি বললেন, বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। এই এলো মাতৃভাব। মা বলছেন, জগদম্বা বলছেন, যিনি ভবতারিণী রূপে পূজিতা মন্দিরে, যিনি চন্দ্ররমাণী দেবী রূপে সেবিতা নহবতে, সেই শ্রীরামকৃষ্ণের ধর্মপত্নী, তিনি পদসেবা করছেন তার। আর তিনি নিজেই বলছেন ঠাকুরের ভেতরে ছিল মাতৃভাব। মাতৃভাবের সাধক ঠাকুর, ঠাকুর সন্তান ভবতারিণী মা, ভবতারিণী ঠাকুর, ঠাকুরই ভবতারিণী। তাই তো আমরা কি দেখতে পাই? শ্রীরামকৃষ্ণের জীবনের শেষ পর্যায়ে চলুন, তিনি বলছেন হান্ডা হান্ডা খিচড়ি খেতে ইচ্ছে করছে। মাকে বলতেই মা রেগে গেলেন, বললেন তোর লজ্জা করছে না? এত লোকের মুখে তুই খাচ্ছিস, তারপরেও কিনা তোর হান্ডা হান্ডা খিচুড়ি খেতে ইচ্ছে করছে। অর্থাৎ তিনি যে ভবতারিণী স্বয়ং, আমরা দেখতে পাই শ্যামপুকুরে সেই রূপের প্রকাশ। কালী পুজোর দিনে আপনারা সবাই জানেন কি হয়েছিল, দানাকালী কি করেছিলেন। তো এটি হচ্ছে ঠাকুরের মাতৃভাবের পরাকাষ্ঠা। এবং মা স্বয়ং বলছেন সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য তিনি আমাকে এবার রেখে গেছেন। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে কয়েকটি দিক আছে এই বিষয়টি পর্যালোচনা করার। প্রথম হচ্ছে যে আমরা দেখবার চেষ্টা করতে হবে আমাদের অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ বিস্তারিত গুরু নির্দেশিত উপদেশ
এবং শাস্ত্র নির্দেশ ছাড়াই শুধুমাত্র পবিত্রতা ও তীব্র ব্যাকুলতাকে আশ্রয় করে জগন্মাতা, যাকে আমরা পরব্রহ্ম, প্রত্যাগাত্মা, জগৎকারণ ইত্যাদি বলি, তার প্রত্যক্ষ অনুভূতি তিনি লাভ করেছিলেন। দ্বিতীয়ত, জগন্মাতার ভাবে আবিষ্ট অর্থাৎ ভাবমুখে থাকা অবস্থায় শ্রীরামকৃষ্ণ বহু সাধক, পার্শ্বদ, অন্তরঙ্গের কাছে নিজ নিজ মায়ের মতো প্রতিভাত হয়েছিলেন। অনেকেই ভেবেছেন, রাখাল মহারাজ থেকে শুরু করে অনেকেই শ্রীরামকৃষ্ণের ভেতরে মাকে দেখেছেন, শ্রীরামকৃষ্ণের ভেতরে নিজ মাকে দেখেছেন, জন্মদাত্রী মাকে দেখেছেন। তার সাধনার পরিসমাপ্তি ঘটল সহধর্মিণীকে ষোড়শী পুজো করে। ষোড়শী পুজো কেন করলেন সহধর্মিণীকে? এর পেছনেও রয়েছে মাতৃভাব, ভালোবাসা। সেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ বুদ্ধি নেই। সেই ভালোবাসাটি কি ছিল? যখন শ্রীরামকৃষ্ণ সমস্ত ধর্মে সিদ্ধি লাভ করলেন, মা তাকে কয়েকটি আদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটি আদেশ হচ্ছে ভাবমুখে থাকা, আরেকটি আদেশ নতুন ধর্মেও সৃষ্টি করা, এক নবধর্মের রূপ দান করা, এক নবধর্ম চক্রবর্ত নবধর্ম চক্র প্রবর্তন করা। আর সেই নবধর্ম চক্রটি হচ্ছে আজকের রামকৃষ্ণ ভাব আন্দোলন। তো এই যে রামকৃষ্ণ ভাব আন্দোলন, যার পোশাকি নাম হচ্ছে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন ইত্যাদি, সেই ভাব আন্দোলনটি শ্রী শ্রী রামকৃষ্ণ করেছেন কাশীপুরে, তার সৃষ্টি করেছেন। তিনি জানতেন যে এই যে ভাবি রামকৃষ্ণ ভাব আন্দোলন, রামকৃষ্ণ মঠ, এর সন্ন্যাসীরা পুরী সম্প্রদায় হবে, কারণ তোতাপুরী তার গুরু, বৈদান্তিক তোতাপুরী তার গুরু। পুরী সম্প্রদায় কাদের অধীনে? পুরী সম্প্রদায় হচ্ছে শৃঙ্গেরি মঠের অধীনে। শৃঙ্গেরি মঠের যিনি অধিষ্ঠাত্রী দেবী কামাক্ষী, আপনারা অনেকে হয়তো কাঞ্চিপুরমে কামাক্ষী মন্দির দর্শন করেছেন। সেই কামাক্ষী দেবীর যন্ত্র রোজ শৃঙ্গেরি মঠে পূজা হয়। শ্রীরামকৃষ্ণ বললেন, না, শৃঙ্গেরি মঠের এই পুরী সম্প্রদায়ের যে নতুন ধর্মচক্র, সেই ধর্মচক্রে সর্বদা কামাক্ষী থাকবেন প্রতিষ্ঠিতা হয়ে। আর সেই কামাক্ষী হচ্ছেন আমাদের মা। তাই তো তিনি ষোড়শী পূজা করলেন। ষোড়শী পুজো করে মাকে মা সমাধিস্থা হলেন। সমস্ত কিছু মায়ের পাদপদ্মে অর্পণ করলেন আর মাকে করে দিলেন ষোড়শী দেবী। যে ষোড়শী দেবী শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবী, সেই ষোড়শী দেবীকে তিনি প্রতিষ্ঠিতা করে গেলেন দক্ষিণেশ্বরে, বাগবাজারে, জয়রামবাটিতে, সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠিতা করে কেন গেলেন? কারণ এই সংঘ অনেক কাজ করবে। এই সংঘ বহুজন সুখায় বহুজন হিতায় অনেক কাজ করবে দীর্ঘ 1500 বছর। তাই এই প্রথম আধ্যাত্মিক ইতিহাসে, পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে সংঘজননী, যে সংঘজননী আমাদের মা,
আমাদের মা সাধারণ জননী নন, তিনি ষোড়শী, তিনি ষোড়শী দেবী। এবং এর পেছনেও দেখুন এই যে মহতী ইচ্ছা, মানব কল্যাণের ইচ্ছা, জগৎহিতের ইচ্ছা, তার জন্য শ্রীরামকৃষ্ণ উতলেছে প্রেম পাড়াবার চির উন্মদ পাথার তিনি তাই স্বীয় পত্নীকে ষোড়শী দেবীত্বে প্রতিষ্ঠিত করে গেলেন, যিনি হবেন এই সঙ্ঘের গার্জিয়ান, অ্যাঞ্জেল এবং সব কিছু। সেখানেও দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের সেই যে মানব সভ্যতার প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভালোবাসা, সমস্ত জীবনটা আবৃত একটি শব্দে, সেটি হচ্ছে মাতৃত্ব, মা। আমরা যদি শ্রীরামকৃষ্ণের দীর্ঘ 12 বছরের কঠোর সাধনা, সাধন ভজন বিশ্লেষণ করি, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে প্রথম পর্যায়ে তিনি ছিলেন জগন্মাতার সেবক, পূজক। তার যাবতীয় কর্ম অনুষ্ঠিত হতো জগন্মাতার প্রীত্যর্থে। ক্রমে উজ্জ্বলতর হয়ে উঠেছিল তার মাতৃ সচেতনতা। দ্বিতীয় পর্যায়ে তার নিকট সুস্পষ্টভাবে প্রতিভাত হয়েছিল তিনি জগন্মাতার হাতে যন্ত্রমাত্র। তিনি কর্মী, সেবক, পূজক নন, তার কোনো স্বতন্ত্র কর্মক্ষমতা নেই, জগন্মাতাই যন্ত্রী, তিনি যন্ত্রমাত্র। তার বোধ হতো যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি মা। জগন্মাতার উপর তার ছিল শিশুর অমলিন বিশ্বাস ও নির্ভরতা। তৃতীয় শেষ পর্যায়ে তার উপলব্ধি হয় যে তিনি জগন্মাতা হাতে বিচ্ছিন্ন নন, যন্ত্রী জগন্মাতার হাতে তিনি যন্ত্রমাত্রও নন, জগন্মাতার সত্তাতেই তার সত্তা। তিনি অনুভব করেন তিনি জগন্মাতার ক্রোড়ে রয়েছেন। তিনি যেন বিড়াল সেবক, বিড়াল শাবক, বিড়াল মা যেখানে রাখেন বিড়াল সেখানেই নিশ্চিন্তে থাকে। মাতৃ উপাসক শ্রীরামকৃষ্ণ দশভুজা থেকে দ্বিভুজা পর্যন্ত জগন্মাতার অসংখ্য রূপ দর্শন করেছিলেন। ষোড়শী বা রাজরাজেশ্বরীর রূপ সৌন্দর্য দর্শন করে মোহিত হয়েছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন জগন্মাতা শুধুমাত্র সাকার নন, নিরাকারও বটে। আবার তিনি সাকার নিরাকারের পার। তাই দেখছি শ্রীরামকৃষ্ণ লীলাবিলাসের নিজস্ব সংবাদদাতা, প্রাইভেট করেসপন্ডেন্ট শ্রীম বৈজ্ঞানিক ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে বলছেন, কি বলছেন? বলছেন তার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কালী মানে আলাদা। বেদ যাকে পরব্রহ্ম বলে তিনি তাকেই কালী বলেন। মুসলমান যাকে আল্লাহ বলে, খ্রিস্টান যাকে গড বলে তিনি তাকেই কালী বলেন। পরমহংসদেবের ভেতরে সব ভাব আছে, সব ধর্মের, সব সম্প্রদায়ের লোক তার কাছে শান্তি পায় ও আনন্দ পায়। তার যে কি ভাব, কি গভীর অবস্থা তা কে বুঝবে, বলছেন মাস্টারমশাই। জগন্মাতাই মানুষ শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন, ঠাকুর বলতেন। তার নিয়ত উপলব্ধি হতো স্ত্রিয়া সমস্তাহা সকলা জগৎসু। প্রত্যেক নারী আনন্দময়ী জগন্মাতার এক একটি রূপ। দ্বিতীয়ত, শ্রীরামকৃষ্ণের মাতৃভাবের সাধনায় ভোগের ছিটে ফোটাও ছিল না। শ্রীরামকৃষ্ণের নিয়ত উপলব্ধি হতো সেই একই, যেটি বললুম, নারীমাত্রেই সাক্ষাৎ জগৎ জননীর প্রতীক। আর তিনি মায়ের সন্তান। তিনি বলতেন আমার মাতৃভাব, আমার সন্তান ভাব। তৃতীয়ত, মাতৃভাবে তুমি মা, আমি তোমার ছেলে, এই হলো শেষ কথা। শৈশবের এই সহজ স্বাভাবিক ভাবের ফলে মানুষের জীবন হতে অন্তর্হিত হয় সাংসারিকতার হাওয়া।
কিন্তু সাধক হারানো শৈশবের এই সহজাত ভাবটি অনেক কষ্টে পুনরায় আয়ত্ত করেই শান্ত হয়। চতুর্থত, সর্বভূতে এক মাই আছেন, এই অনুভূতি এনে দেয় উদারতা, দূর করে মতুয়ার বুদ্ধি, ভেঙে দেয় সংকীর্ণতার গণ্ডি। মাতৃভাবে সিদ্ধ রামপ্রসাদ লিখেছেন, ওই যে কালী কৃষ্ণ শিব রাম সকল আমার এলোকেশী। শ্রীরামকৃষ্ণ ভাবনায় এই উদারতা অধিকতর প্রসারিত। তার উপলব্ধিতে জগন্মাতা সাকার আবার নিরাকার, আবার সাকার নিরাকারের পার, তার ইতি করা যায় না। শ্রীরামকৃষ্ণ বলতেন, এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব, তাকেই আদ্যাশক্তি বলা হয়, তাকেই যিশু, তাকেই আল্লাহ বলা হয়। এক রাম, তার হাজারো নাম, বস্তু এক, নাম আলাদা, সকলের এক জিনিসকে চাচ্ছে, তবে আলাদা জায়গা, আলাদা পাত্র, আলাদা নাম। শ্রীরামকৃষ্ণের জীবন সূত্রের ভাষ্যকার স্বামী বিবেকানন্দ, তিনি একটি চিঠিতে লিখছেন, জগতের কল্যাণ স্ত্রীজাতির অভ্যুত্থান না হইলে সম্ভাবনা নাই। এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নহে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ অবতারে শ্রী গুরু গ্রহণ, সেজন্যই নারীভাবে সাধন, সেজন্যই মাতৃভাব প্রচার। এটি বলছেন রামকৃষ্ণ জীবনের ভাষ্যকার স্বামী বিবেকানন্দ স্বয়ং। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মাতৃভাব প্রচারের অন্যতম লক্ষ্য ছিল নারী জাগরণ। আমাদের হার্ভার্ড ইউনিভার্সিটিতে আছে, আমাদের অনেক সাধু সেখানে পড়াশুনো করেন। ডিপার্টমেন্ট অফ ডিভিনিটি, তার যিনি প্রধান ডক্টর ফ্রান্সিস ক্লুনি, তিনি পাদ্রী। তিনি বলছেন যে ওর বিচারে পিতৃভাবে ঈশ্বরের উপাসনার তুলনায় মাতৃভাবে ঈশ্বরের উপাসনা শ্রেষ্ঠ। ক্লুনি লিখেছেন, আমি উদ্ধৃতি দিচ্ছি, আমরা দেখেছি ঈশ্বরকে মা বলে ডেকে শ্রীরামকৃষ্ণ সানন্দে ও স্বচ্ছন্দে আপনাকে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন। অপরের চলা পথকে কখনো ক্ষুণ্ণ করেননি, অপরের চলা পথ দিয়ে হেঁটেও নিজের কুটিতে ফিরতে ভুলেননি। শ্রীরামকৃষ্ণের মাতৃভাব ও অপর ধর্ম সম্বন্ধে তার উদারতার জন্য বিদ্যমান সম্পর্ক আমাদের চিন্তা করতে উৎসাহিত করবে। ঈশ্বরকে পিতা জ্ঞানে উপাসনার আমাদের অভিজ্ঞতা এবং প্রচলিত খ্রিস্টান ধর্মের অপর ধর্মের মানুষের মধ্যে খ্রিস্ট সুসমাচার প্রচারের সম্বন্ধটা বিচার করে দেখতে হবে। ঈশ্বর আমাদের পিতা, সে কারণেই কি আমরা অপর ধর্ম মতে বিশ্বাসীগণকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করবার জন্য প্রচারক পাঠিয়েছি? ক্লুনির এই প্রশ্ন আজ সবাইকে পাশ্চাত্যে ভাবিয়ে তুলেছে, ভাবিয়ে তুলবে, সন্দেহ নেই। শ্রীরামকৃষ্ণের মধুর কণ্ঠের মা ধ্বনিতে দক্ষিণেশ্বরের তপবন মুখরিত হয়েছিল। সেই মা নাম শোনার জন্য সেখানে ভিড় হয়েছিল। কেশবচন্দ্র ইত্যাদি অনেকেই সেখানে গিয়েছিলেন। জগন্মাতার ভাবে আবিষ্ট শ্রীরামকৃষ্ণ অনেকের কাছে নিজ নিজ মায়ের মতো প্রতিভাত হয়েছেন। আগেই বলেছি যে শ্রীরামকৃষ্ণের যারা সন্তান ছিল তারা অনেকেরই প্রত্যক্ষ অনুভূতি হয়েছিল যে শ্রীরামকৃষ্ণ তাদের গর্ভধারিণী, তাদের মা। দানাকালী বা কালীপদ ঘোষের জীবনেও ঠাকুরের মাতৃস্নেহের আভাস পাওয়া যায়। 1885 সালের 11ই ডিসেম্বরের কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে মাস্টারমশাই লিপিবদ্ধ করেছেন। ঠাকুর কালীপদর বুক স্পর্শ করে বলছেন, চৈতন্য হও। আর চিবুক ধরে আদর করে বলছেন যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধানিক করেছে তাদের এখানে আসতেই হবে। শেষে বলি, দক্ষিণেশ্বর গ্রামের যজ্ঞেশ্বর ঘোষালের এক অদ্ভুত অনুভূতির সন্ধান। যজ্ঞেশ্বরকে চাকরির চেষ্টায় বেশ কিছুদিন কলকাতার বাইরে থাকতে হয়। এ সময় তিনি শ্রীরামকৃষ্ণের আহ্বান অনুভব করতেন।
একবার কলকাতায় ফিরে কাউকে না জানিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে যান। যজ্ঞেশ্বরকে অতদিন পরে দেখে ঠাকুর খুব আনন্দিত হন এবং বলেন, তুই আসবি আমি জানতুম, দেখ ওই চুবড়িটা তুলে তোর জন্য সেই দুপুর থেকে 2টো ক্ষীরপুলি রেখে দিয়েছি, তুই ক্ষীরপুলি খেতে ভালোবাসিস কিনা, তুই আসবি আমি জানতুম, তাই ক্ষীরপুলি রেখে দিয়েছেন। অভিভূত যজ্ঞেশ্বর সেই মুহূর্তে শ্রীরামকৃষ্ণের মধ্যে তার স্বর্গগতা মায়ের দর্শন পান। তার মনে পড়ল তার মা তাকে এভাবে বলতেন, খোকা ক্ষীরপুলি করে রেখেছি, খেয়ে যা। কাশীপুর উদ্যানবাটিতে শরীর ত্যাগের পূর্বে তিনি শ্রীশ্রীমাকে বলে গিয়েছিলেন, হ্যাঁ গা, তুমি কি কিছুই করবে না, এই সব করবে? ঠাকুরের উপস্থিতিতে মা সর্বদাই ছিলেন তার আড়ালে, নিজেকে কখনো প্রচারের আলোতে আনেননি। বললেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর তখন উত্তর দিলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। ভাবের ঘোরে মায়ের দিকে তাকিয়ে বললেন, দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। এখানে কলকাতার লোক যখন ঠাকুর বলছেন, বুঝতে হবে যে কলকাতা মানে কলকাতা নয়, কলকাতা তদানীন্তন ভারতবর্ষের রাজধানী, এবং সেই হিসেবে তিনি ভারতের কথা বলেছেন, সারা পৃথিবীর কথা বলেছেন। এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। আবার সঙ্গে সঙ্গে শ্রী মাকে সজাগ করে দিয়েছেন, শুধু কি আমারই দায়, তোমার দায় নয়। মা বলেছিলেন, মনে রেখো তোমাদের একজন মা আছেন। শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসায় যে মাতৃত্বের উৎসরণ, শ্রী শ্রী মায়ের ভালোবাসায় তারই সম্পূর্ণতা, তারই পরিপূর্তি। পরিশেষে কথা বলতে হয় যে এটা প্রগতির যুগ। প্রগতির ঠিক অর্থ বোধ হয় উন্নয়ন বা উন্নতি, অবনতি কিংবা হীনা অবস্থা থেকে উদ্ধার লাভ করে উচ্চতর অবস্থা লাভ, উন্নতি পদবাচ্য। আমরা শ্রীরামকৃষ্ণ অনুরাগী অনুগামীরা একথা দৃঢ়ভাবে আন্তরিকতার সঙ্গে বিশ্বাস করি যে শ্রীরামকৃষ্ণের প্রদর্শিত মাতৃভাবের অধ্যাত্ম সাধনার পবিত্র পথে ভারতীয় নরনারীগণ যতদিন না একযোগে ও সমভাবে অগ্রসর হতে শিখবেন, ততদিন তাদের তথাকথিত প্রগতি অধোগতির প্রকারভেদ মাত্র হয়ে থাকবে। এই আলোচনা সমাপ্তির পূর্বে আমরা স্মরণ করতে পারি রামকৃষ্ণ সংঘের বিদগ্ধ সন্ন্যাসী স্বামী ভজনানন্দজির একটি মূল্যবান বক্তব্য। তিনি বলছেন, এখন লক্ষ্য করা যেতে পারে কালের বিচারে অদ্ভুত এক সমাপতনে শ্রীরামকৃষ্ণ যে সময় ঈশ্বরের মাতৃসত্তাকে সত্যের এক সার্বজনীন মাত্রা ও প্রকাশ রূপে অনুভব করলেন, মোটামুটি সেই সময়ে কার্ল মার্কস মানবীয় মাতৃত্বকে আবিষ্কার করলেন সমাজের এক শক্তিশালী বন্ধনকারী বা সমন্বয় সাধক মাত্রা রূপে। এই ভাবনাটি মার্কস পেয়েছিলেন জার্মান নৃতত্ত্ববিদ জে বাখৌফেনের কাছ থেকে। জে বাখৌফেনের বিশালকায় কাজ বিখ্যাত, আপনারা নিশ্চয় শুনে থাকবেন। মিথ, রিলিজিয়ান অ্যান্ড মাদার রাইট, এর উপরে যুগান্তকারী কাজ আছে বাখৌফেনের, সমস্ত পৃথিবীতে বিখ্যাত। সেই কাজ থেকে যেটির সঙ্গে তাকে পরিচিত করিয়েছিলেন অ্যাঙ্গেলস, মার্কসকে পরিচিত করিয়েছিলেন মিথ, রিলিজিয়ান অ্যান্ড মাদার রাইটের সঙ্গে। বাখৌফেনের মতে যেখানে মাতৃসত্তা মানুষকে সমন্বিত করে, সেখানে পিতৃসত্তা তাদের বিভাজিত করে। মাতৃসত্তা সৃজন পোষণ পালন করে, আর পিতৃসত্তা দমন শোষণ ধ্বংস করে। বাখৌফেন এর ভাষায় আমি উদ্ধৃতি দিচ্ছি, জননী ও সন্তানের মধ্যেকার সম্পর্কটি সমস্ত সংস্কৃতি, প্রত্যেকটি ধর্মবোধ ও জীবনের প্রতিটি মহত্তর দিকের উৎসে দাঁড়িয়ে আছে।
হিংসাপূর্ণ জগতে প্রেম, মিলন এবং শান্তির দিব্য নীতিরূপে সে কাজ করে চলে। তবু মাতৃত্বের থেকে যে প্রেম আবির্ভূত হয় তা কেবল গভীরতর নয়, আরও বেশি বিস্ময়জনক। পিতৃতন্ত্র নির্দিষ্ট গোষ্ঠীগুলির সীমাবদ্ধতার দ্যোতক, কিন্তু মাতৃতন্ত্র প্রাকৃতিক জীবনের মতোই কোনো বাধা মানে না। মাতৃত্বের ধারণা সমস্ত মানুষের মধ্যে এক বিশ্বজনীন ভ্রাতৃত্বের চেতনা নিয়ে আসে, যা পিতৃত্বের ধারণার বিকাশের সঙ্গে সঙ্গে অপসৃত হয়। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের মাতৃভাব, অথবা বলা যেতে পারে মাতৃভাবে শ্রীরামকৃষ্ণ। এটি অত্যন্ত ব্যাপক, অত্যন্ত গভীর একটি বিষয়বস্তু। অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি বলবার চেষ্টা করলাম। যদি আপনারা কেউ আমি যে সেবা করলাম সেই সেবায় উপকৃত হয়ে থাকেন, আমি নিজেকে ধন্য মনে করব। এবং সবশেষে আমার মনে পড়ে যায় সে বিখ্যাত কবিতা ঠাকুরের সম্পর্কে, স্বামীজির কবিতা, স্বামীজির দর্শন। শিখরে দাঁড়ায় তুমি রেতে, নির্বাক কারণ ছলো ছলো আখি, চাহ মম মুখপানে। প্রভু তুমি প্রাণসখা, তুমি মোর, কবু দেখি আমি তুমি, তুমি আমি। বাণী তুমি, বিনা পানি কণ্ঠে মোর, তরঙ্গে তোমার ভেসে যায় নরনারী। শ্রীরামকৃষ্ণ প্রথমেও মাতৃভাবে ভরপুর, মাঝেও মাতৃভাবে ভরপুর, শেষেও মাতৃভাবে ভরপুর। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন মানুষকে ভালোবাসতে, মানুষকে প্রেম দিতে, মানুষের উন্নয়নের জন্য। জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য, মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বরকে জানা। এটি প্রত্যেকটি মানুষকে সে ব্যাপারে উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা, আশীর্বাদ করা, এটিই ছিল শ্রীরামকৃষ্ণের মাতৃভাব। আর তার পরাকাষ্ঠা আমরা দেখেছিলাম 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারিতে। তিনি পাত্র অপাত্র নির্বিশেষে সেদিন উদারভাবে আশীর্বাদ করেছিলেন। বলেছিলেন তোমাদের চৈতন্য হোক, বলেছিলেন তোমাদের চৈতন্য হও, তোমরা চৈতন্য হও। এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের মাতৃভাবের চূড়ান্ত রূপ। তাই আজ এই শুভ দিনে আমরা সুযোগ পেলাম ঠাকুরের সম্পর্কে অনুধ্যান করবার জন্য। এজন্য অবশ্যই আমি কৃতজ্ঞতা জানাব আমার বন্ধুবর, ব্যক্তিগত জীবনে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এই আশ্রমের অধ্যক্ষ স্বামী নিত্য মুক্তানন্দজি মহারাজকে, যে তিনি আমায় স্মরণ করেছেন এই বিশেষ দিনটির জন্য। তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই, তাকে ধন্যবাদ জানাই।